নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ প্যারাডাইস পেটস ব্লগের আরো একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আরো একটা আজকের নতুন ব্লগ। আজকে আমি এসেছি আপনাদের সঙ্গে নিয়ে বিরাটির টুবাইদার কাছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, টুবাইদা অর্থাৎ দত্ত পেটস ক্যানেলে আমার আসা। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রকমের বিভিন্ন ব্রিড আছে। উনি কিন্তু বিভিন্ন টাইপস অফ হোম ব্রিডিং করান। তো ওনার কাছে কোনো তোলা বাচ্চা যেটাকে বলে সেটা কিন্তু পাবেন না সচরাচর। তাহলে আমরা বেশি সময় নষ্ট করবো না, আরো একবার চলে এসেছি যখন, তখন সমস্ত ইনফরমেশন আমরা ওনার কাছ থেকে নিয়েই নেব। সো লেটস সি উনি আজকে কি দেখাবেন, তার সমস্ত ইনফরমেশন থাকবে আমার এই ছোট্ট একটা প্রতিস্থাপনার মাধ্যমে। তো চলুন। হ্যালো অনুদা, কেমন আছো? একদম বিন্দাস। বিন্দাস, তোমার হাতে দেখতেই পাচ্ছি দুখানা তোমার গোল্ডেন রিট্রিভার। আরো একটা আছে ঘরে। আরো একটা? নাইস। সাথে দেখাতে পারলাম না। আমি তো মানে কোয়ারি তো আছে অনেক কিছুই, তো একে একে তো করবোই। আর এতদিন বাদে যেহেতু আসা হলো, আর আমার চ্যানেলে তোমার ভিডিও এখন একটুখানি কমই মানে আসছে দেখে আমাকে আবার আসতে হলো, কারণ আমি এই কোয়ালিটি ছেড়ে আমি আর আসতে পারলাম মানে না এসে পারলাম না। তো ওভার টু ইউ, তোমাকে আরেকবার ছাড়বো, পুরো গ্রিপ তোমার হাতেই দিলাম। তুমি প্লিজ একটুখানি নিজের ইন্ট্রোডাকশনটা একটু হালকা বিস্তর দিয়ে নাও। যারা জানে তারা তো জানি, যারা নতুন সাবস্ক্রাইবার তার জন্য। অর্ণব দত্ত, নিকনেম টুবাই। কুকুরের জগতে টুবাই নামটাই সবাই চেনে বেশিরভাগ। আর দত্তা পেটস অ্যান্ড ক্যানেলের ওনার। আমার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আসার, আমার এখানে বিরাটি অথবা বেলঘরিয়া নিয়ারেস্ট স্টেশন। এবং তার সাথে সাথে আপনারা যদি বাই কারে আসতে চান, গুগলে গিয়ে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল বলে সার্চ করবেন, ওখানে আমার টোটাল ডিটেলস দেওয়া রয়েছে, ম্যাপ দেওয়া রয়েছে, আপনারা দেখে দিতে পারবেন। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836176084 এবং ওয়েবসাইট নাম্বার হচ্ছে www.dattapetsandkennel.com। দত্তা স্পেলিংটা কিন্তু DATTA। ওকে, নাইস। তো পুরোপুরি বন্ধুরা, আপনাদেরকে গাইডলাইন্স আমি করানোর জন্য ফার্স্ট আমি ইন্ট্রোডাকশনটা নিয়ে নিলাম। যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইবার তারা কিন্তু এখন অনেক পরিমাণে কিন্তু কোয়ালিটি দেখবেনই, এবং যারা পুরনো আছেন তাদের জন্য একটা কথা বলি যে আপনারা কিন্তু আজকে আকর্ষণীয় চমক আছে। সো প্রাইসের দিক থেকে সেটা দাদা রিভিল করবেন আপ টু ইউ, কারণ কোয়ালিটি ডিপেন্ডস। দেখো, একটা কথা বলি, যে কোয়ালিটির বাচ্চা দেখাচ্ছি, বাচ্চাগুলো 100% হেভি কোয়ালিটির বাচ্চা আছে। তার কারণ এর বাবা হচ্ছে মাকড়ির ছেলে, ঠিক আছে? মাকড়ি হচ্ছে ব্রাজিল ইম্পোর্ট ডগ, ওর ছেলে হচ্ছে কি আমার ডগটা জ্যাকের বাচ্চা। বাবা মা বোথ সাইড পেপার রয়েছে, কেসিআই রেজিস্টার্ড, একদম গোল্ডেন কালার, কানের কালারটা আসবে বাচ্চার, ঠিক আছে? ফার কোয়ালিটিও খুব ভালো। হ্যাঁ, মেল পাপ্পি দেখতে পাচ্ছ, দুটোই এখানে আছে। কেউ যদি ফিমেল চায়, ফিমেলও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মানে এই দুটো হচ্ছে বেসিক্যালি হচ্ছে মেল। আর তোমার কাছে যেটা আনুনি সেটা হচ্ছে ফিমেল। ঘরে না, সেটাও মেল আছে। সেটাও মেল আছে? হ্যাঁ, আরো ফিমেল বাচ্চাও রয়েছে ওই লিটারে। টোটাল 7খানা বাচ্চা হয়েছিল, আরেকটা ফিমেল বাচ্চাও ছিল। ফিমেল বাচ্চাটা বিক্রি হয়ে গেছে ঘরে, আর আরেকটা ফিমেল বাচ্চাও রয়েছে, সেটা মায়ের কাছে রয়েছে। ওকে, তাহলে আমরা তো মানে অবভিয়াসলি চাইবো যে এরা ভালো একটা রিহোমিং হোক তাদের। সো ডিটেইলটা আরো বেশি করে তোমার উপরে ছাড়লাম। কত দিনের বয়স হচ্ছে 42 ডেজ। 42 ডেজ একদম। রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার খাচ্ছে একবেলা, আর চিকেন আর রাইস পেস্ট করে সেটা খাওয়াচ্ছি দিনে 2বার, টোটাল 3বার দিনে খাচ্ছে। সকালবেলা লিভার টনিক খাচ্ছে, ঠিক আছে? এবং কি বলো না, মাল্টিভিটামিন খাচ্ছে। হ্যাঁ, আর হজমের ওষুধ দিনে 2বার খায়। সবসময় দিনা হজমের ওষুধটা, তার কারণ নিজস্ব হজম ক্ষমতা না হলে নষ্ট হয়ে যায়। রোজ রোজ হজমের ওষুধ দেওয়া উচিত না। ঠিকই বলেছেন। এই একটা কথা বলি বন্ধুরা, মানে আপনারা যারা আছেন তারা তো অবভিয়াসলি আদার্স যারা আছেন, যারা ব্রিডার আছেন, তাদের থেকে অবভিয়াসলি আপনারা বিভিন্ন ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। বাট এই যে খাওয়ার যে ট্রিটমেন্টটা না, এই ট্রিটমেন্টটার জন্য কিন্তু আপনাদের বারে বারে বলে আপনারা কিন্তু কোনো ব্রিডার ধরুন, জাস্ট লাইক হিম। সো তোমাকে এখন দেখছি যথারীতি তুমি নিতে পারছো না। বডি ওয়েটটা বলিনি, বডি ওয়েট নিয়ার অ্যাবাউট 4 কিলো প্লাস। 4 কিলো একজনের? আর তো ব্যথা হয়ে গেল। আমি তাই দেখছি যথারীতি। না, আমি তোমাকে বেশিক্ষণ রাখবো না। তুমি প্লিজ, আমি চাইবো যে বন্ধুদের আরেকটা যে মেল আছে ওটাকেও নিয়ে আসো, সিঙ্গেল পিসে নিয়ে আসো, নো ওয়ারিস। আমি যথারীতি বন্ধুদের ওই পাপিটাকে দেখে নিতে চাই। ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না। আরেকটা পাপি যেটা আছে ওটা সিঙ্গেলই এনে দেখাই, না হলে 3টে একসাথে ধরতে হবে। একদম আমি বুঝতে পারছি তোমার কাঁধের উপরে যা প্রেসার পড়ছে এখন যথারীতি। সো প্লিজ মানে যদি একটুখানি এনে দেখাও।
সো অনদা, এই হলো গিয়ে আরেকটা মেল বাচ্চা, তাই তো? মেল। সত্যি একই কোয়ালিটি অবভিয়াসলি হবে, কারণ তোমার 1 লিটারের বাচ্চা খুবই অপূর্ব। মানে আমার সত্যি মানে কোয়ালিটি দিয়েছেন অনেক, হ্যাঁ দেখলাম, মানে সত্যি ভালো লাগছিল। তবে বন্ধুদের জন্য একটা ছোট জিনিস, যারা একদম নতুন নিচ্ছেন তাদের জন্য বলে দিই, কানের কালারটা দেখছেন, কানের কালারটা ফোকাস রাখুন। এই কানের কালারেই কিন্তু আপনারা বডি কালারটা আসবে আগামীতে। খুব কিউট লাগছে, মানে আর নাথিং টু সে। কোয়ালিটি নিয়ে তোমাকে নিয়ে কিছু বলার নেই আলাদা করে। দেখো, এটা হচ্ছে জ্যাকের বাচ্চা, জ্যাককেও আমরা দেখাবো, ঠিক আছে? আচ্ছা। এবং তার সাথে সাথে আমি বলে রাখি যে জার্মান শেপার্ড, তারপরে তোমার রটউইলার, ডোবারম্যান, বিগেল, সিটজু এবং তার সাথে সাথে ল্যাব্রাডর, ঠিক আছে? সব ধরনের ডগই আমার কাছে রয়েছে। কেউ চাইলে সেটা মিটিংও আমরা দিয়ে থাকি, ঠিক আছে? আর দ্বিতীয়ত যে বাচ্চা, কোয়ালিটির বাচ্চা কিন্তু সব ধরনের বাচ্চাই প্রয়োগ করি। অ্যাকচুয়ালি আমার এটা যেহেতু স্টার্ট ফার্ম, এখানে সমস্ত ধরনের মেল আছে। যারা তোমার আগের ভিডিও দেখেছে তারা জানে যে এখানে সব মেল আছে, এবং মেলদের দিয়ে আমরা কিন্তু স্টার্ট করাই, এবং কেউ যদি স্টার্ট চায় সেটাও স্টার্ট দিই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সব বাচ্চা যদি একবারে তুলে নিয়ে আসি বাড়ি ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? তো মায়ের কাছে বাচ্চা রাখার আছে, ঠিক আছে? সেগুলো জার্মান শেপার্ড আছে, রটউইলার আছে, গোল্ডেনের আরেকটা লিটারও আছে, ঠিক আছে? ল্যাব্রাডর আছে, ডোবারম্যান রয়েছে, বক্সার রয়েছে, ঠিক আছে? এই বাচ্চাগুলো কিন্তু অলরেডি রয়েছে। কেউ যদি চান আমি ইনবক্সে তাদের ভিডিওগুলো দিয়ে দিতে পারবো, যে ভিডিওগুলোতে আমরা দেখাতে পারছি যে বাচ্চাগুলো, আর যেগুলো পারছি না বলতে এই মুহূর্তে দেখাতে পারছি না মানে যে নেই দত্ত পেটস অ্যান্ড ক্যানেলে, তা কিন্তু না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি বলেন এসে একটা ফোন করবেন, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের তাদের ছবি, ভিডিও এবং মা বাবা সমস্ত কিছু ডিটেলস দেখিয়ে দেবো। ঠিকই, মানে আমি এক ধারাপসে তোমার পুরো সম্পূর্ণ কথাটা শুনলাম এই কারণে, কারণ বন্ধুদেরকে আমি কোয়ালিটি নিয়ে যে সমস্ত আমি বলে থাকি অল টাইম, এই যে তোমার যে আমি একটু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, ঠিক আছে? এবার সেই জায়গা থেকে চেষ্টা করি, এবার ভালো মন্দ নিয়েই তো সমস্ত কিছু সংসার। তো সেক্ষেত্রে হাই কোয়ালিটি যেরকম থাকে সেই জায়গা থেকে আপনি যাদের একটুখানি বাজেট কম আছে সেই ধরনের বাচ্চাও আপনারা পেয়ে যাবেন, পেট কোয়ালিটির বাচ্চাও পাবেন, শো কোয়ালিটির বাচ্চাও পাবেন। সেক্ষেত্রে পেট কোয়ালিটি আপনাকে বাজেট বলে দিতে হবে যে আমার এই বাজেটের মধ্যে লাগবে দাদা, ঠিক আছে? আমরা চেষ্টা করি কাস্টমারকে সেই বাজেটের মধ্যেই প্রোভাইড করার চেষ্টা করি, ঠিক আছে? তাতে কোয়ালিটি একটু কম্প্রোমাইজ হয়। দেখুন, কোয়ালিটি নিতে গেলে সোনার পাথর বাটি হয় না, ঠিক আছে? সোনার বাটি, পাথর বাটি। এবার আপনাকে যদি সবার তো সব আর্থিক অবস্থাটার ব্যাপারটাও তো একটা ফ্যাক্ট না, সেই জায়গা থেকে আপনাকে বুঝতে লাগবে যে কাস্টমারের কন্ডিশন কি আছে, তার বেয়ার করার মতন ক্যাপাসিটি কি আছে, সেই জায়গাটা বুঝে আমরা বাচ্চা প্রয়োগ করি। আর অবভিয়াসলি এই কিউট পাপিগুলো যখন তোমার খাবারের জন্য থাকে, তো খাবারের জন্য তুমি কিছু অ্যাডভাইস তাদেরকে করবে, মানে যারা নেবে সেই গাইডলাইন্স তোমার থেকে পাবে টোটাল দিয়ে দিই, ঠিক আছে? এবং কিভাবে কি করতে হবে না হবে, মানে ওই সেল আউট করে দিলাম রিলেশন শেষ হয়ে গেল তা কিন্তু না, সেই দিন থেকে রিলেশন তৈরি হলো ভাববেন দত্ত পেটস অ্যান্ড ক্যানেলের সাথে। তো সেই জায়গা থেকে আমরা আফটার সেল সার্ভিস 100% সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? একদমই তাই। তো এটা তো দেখলাম অলরেডি গোল্ডেন রিট্রিভারের পাপি। সো সত্যি মানে আমি এক কথা বলবো বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে। আমি বলবো আপনাদেরকে একটাই কথা, আপনারা এই ইনফরমেশন গুলো যেভাবে আমার থ্রু দিয়ে পাচ্ছেন সেভাবে আপনারা সশরীরে সেই জায়গাতে ভিজিট করুন। আপনারা কিন্তু এটা যারা কেসিআই রেজিস্টার্ড, এটা কিন্তু কেসিআই রেজিস্টার্ড বাচ্চা আছে, আপনি চাইলে কেসিআই রেজিস্টার্ড পেপার দিয়ে আপনি নিতে পারবেন, কারণ বাবারও পেপার আছে, মায়েরও পেপার আছে। আবার উইদাউট কেসিআই হয়ে যাবে যদি কেউ চান যে না উইদাউট কেসিআই অত টাকা আমি বেয়ার করবো না, সেক্ষেত্রে উইদাউট কেসিআই বাচ্চাও আমার কাছে কিন্তু আছে। বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে সমস্ত জিনিস ইনফরমেশন গুলো খুলে যাচ্ছি। তবে হ্যাঁ দাদা, একটা কথা বলবো যে এই যে তুমি যে বলে দিলে না যে পেট কোয়ালিটি আর শো কোয়ালিটির ব্যাপারটা, একদম হ্যাঁ একটু সত্যি তাই, যারা আছে তারা সেই তুলনায় অ্যাভারেজের চেয়ে একটু কম আর্নিং করে, তো তাদেরও একটা তো পয়সা থাকে। কোয়ালিটি মানে কিন্তু মানে খারাপ বাচ্চা এরকম না, এটা ভুল ধারণা মানুষের। পেট কোয়ালিটি বাচ্চা মানে হচ্ছে গিয়ে যেটা কেসিআই নন কেসিআই বাচ্চা, নন কেসিআই রেজিস্ট্রেশনের বাচ্চা,
যার মায়ের হয়তো পেপার নেই, বাবার আমার কাছে সব বাবারই পেপার রয়েছে, সুতরাং পেপার নিয়ে সমস্যা, মেলের ক্ষেত্রে সমস্যা নেই, মানে আমার মেলের ক্ষেত্রে। নন কেসিআই যেরকম ফিমেল আছে, কেসিআই রেজিস্টার্ড ফিমেলও আছে। তো সেক্ষেত্রে কি হয়, যে সব ধরনের মিটিং আমরা দিই, তো অনেক ভালো ভালো নন কেসিআই রেজিস্টার্ড ফিমেলও আছে, তার বাচ্চাও খুব ভালো ভালো বাচ্চা হয়। এক্ষেত্রে এরকম না যে পেট কোয়ালিটি মানে বাজে বাচ্চা, বাজে কোয়ালিটি একদম বাজে হবে সেরকম না, ঘরে পোষার জন্য যথেষ্ট ভালো বাচ্চা আছে। একদম একদম, মানে সেটা রিজনেবল প্রাইসেও হয়। রিজনেবল প্রাইস দিয়ে খেয়াল আসলো। এই যে তোমার হাতে যে তিনটে মেল পাপি আমি দেখছি, এদের মোটামুটি প্রাইস কি থাকতে পারে? যারা যারা কেসিআই রেজিস্ট্রেশনের মধ্যেও রিজনেবল প্রাইসেই করে দেবো, সেটা ফোন করতে হবে, অবশ্যই ফোন করতে হবে। তাও তাদের জন্য হালকা একটা ধারণা দিতে পারবে? ভেরি রিজনটা হচ্ছে এটাই যে আমাদের কলকাতার গ্রাউন্ডে পাপিস যখন অ্যাভেলেবেল থাকে তার দাম একরকম থাকে, যখন অ্যাভেলেবেল কম থাকে তখন কিন্তু প্রাইসের আলাদা থাকে। 6 মাস পরে আরেকজন একটা ভিডিও দেখবে, দেখে তার মনে কিন্তু স্ট্রাইক করে থাকবে যে দাদার কাছে এই বাচ্চাটা দেখেছিলাম এই দাম ছিল, কিন্তু সেই সময় যে দাম বেড়েছে অথবা কমেছে সেটা কিন্তু আমি কাস্টমারকে বোঝানো খুব প্রবলেমেটিক হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, এটাও ঠিক কথা। তো বন্ধুরা, আপনাদের জন্য একটা সুবিধা করে দিচ্ছি, আপনারা যখন কোনো ভ্লগ, কোনো ইউটিউবার্সের, যে কোনো ইউটিউবার্সের ভ্লগ আপনারা দেখবেন, ডেটটাকে একটুখানি মেনটেন করে দেখবেন। কারণ ডেটে হয় কি, মানে এটা সত্যি যে 6 মাস আগে 4 মাস আগে যে ভিডিওসগুলো আমরা বানিয়ে থাকি সেইগুলো হয়তো আপনারা এখন দেখছেন, এখন গিয়ে আপনাদের সার্চ করছেন, কারণ আপনারা এখন নিতে চাইছেন। তো তার জন্য আপনাদের জন্য বলা যে আপনারা কিন্তু এইগুলো দেখুন, যাতে কোনো ভিডিওর জন্য হ্যারাস না হয় সেক্ষেত্রেও, কারণ অবভিয়াসলি তারা একটা প্রাইস বলে থাকেন, একদম তারপরে গিয়ে আপনারা যখন চাইছেন যে না এটা আমরা এই প্রাইসে আপনি বলেছেন, তো এটা কিছুতে বোঝানো যায় না। কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে কোনো পাপির আপনার প্রাইস গুলো, ব্লাড লাইনের উপরে পুরোটাই ডিপেন্ড করে, এবং তার সাথে রেয়ারিং, ঠিক আছে, রেয়ারিং অবশ্যই এই জায়গাটা অবশ্যই, আর এবং তার সাথে সাথে যে বাচ্চা পাপিজের যে কোয়ালিটির উপরে টোটালটাই ডিপেন্ড করে, ঠিক আছে না। এবং তার সাথে সাথে মার্কেটটা কেন বললাম, যে বাচ্চা যদি অ্যাভেলেবেল থাকে তখন পাপিজের দাম কম থাকে, আর যখন বাচ্চা অ্যাভেলেবেল না থাকে তখন কিন্তু প্রাইসের দামটা এই জন্য ডগমা মানে আমাদের পাপিজের দাম কিন্তু ভীষণ হেরফের করে, ফ্ল্যাকচুয়েট করে। তো দামটা অ্যাকচুয়ালি বলতে চাই না অন ক্যামেরা। না ইটস ওকে। আমি খালি রীতিমতো তোমার সাথে এইটা জানতে চাইছিলাম যে তার একটা ধারণা নিয়ে আসুক না, কারণ অনেকে আছে হয়তো এরপরে তো তোমাকে কলই করে বসলো, দাদা 5,000 টাকার ফিমেল হবে, তখন সেক্ষেত্রে সেটা জানিয়ে দেবো, অসুবিধা নেই, তা তো আমি মানে কোনো প্রবলেম নেই। কেউ যদি জিজ্ঞাসা করে 5,000 টাকাতেও বাচ্চা আছে, অন্য বাচ্চা হবে, ঠিক আছে, আচ্ছা, বাট এই কোয়ালিটি না, গোল্ডেন রিট্রিভার হবে না, অন্য কোনো পাপিস হয়তো চেষ্টা করলে হয়তো করে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরো একবার তোমার কাছে যাই, কারণ তুমি এবার আর কি দেখাবে বন্ধুদের, প্লিজ একটু জানিয়ে দাও। চলো সামনাসামনি ওর বাবাকে আগে দেখিয়ে দিই। হ্যাঁ অবশ্যই, চলো তাহলে যাই। তো বন্ধুরা, এই হচ্ছে আপনাদের সামনে এখন চলে এসেছে গোল্ডেন রিট্রিভারের বাবা, জ্যাক। এসেই দাঁড়িয়ে পড়েছে, দেখেছো, দাঁড় করাতে হয়নি, একদম তাই বন্ধুরা, এই দেখুন সুপার স্টেগে দাঁড়িয়ে গেছে। এখন এজ কত আছে গো দাদা? ওর ওই 3 বছরের মতো হয়েছে। 3 বছর? 3 ইয়ার্স। তোমার এটা তো অলরেডি শো কোয়ালিটির একদম। ওর বাবা ব্রাজিল ইম্পোর্ট, মাকড়ি ইন্ডিয়া চ্যাম্পিয়ন, ওর ছেলেও। ওর যদি স্টার্ট সার্ভিস লাগে, স্টার্ট সার্ভিসও পাওয়া যাবে, ঠিক আছে, অ্যাভেলেবেল আছে স্টার্ট সার্ভিস। স্টার্ট সার্ভিসের জন্য তোমরা কেমন কি চার্জ করো? ফোন করতে হবে, ফোন নাম্বার আছে এবং সেটা ফিমেলের উপরে, কন্ডিশনের উপরে নির্ভর করে, ফিমেল কেসিআই আর নন কেসিআই সেটা বুঝে। ও এমনিতেও ট্রিমিং করা আছে, গরমের জন্য ট্রিমিং করে রেখেছি। এই দেখ, আচ্ছা, ভীষণই কথা শোনে, ও ভীষণ ভদ্র, একটা কিউট বাচ্চা, ঠিক আছে না, যা বলবো তাই শুনবে, লাস্টে টাটা করে বাড়ি চলে যাবে। হ্যাঁ, যা বলবো তাই তো চলো, আর কিছু বলার নেই। এবার তাহলে নেক্সট যা আছে, এই পশমের কোট ফোট যে আছে না, এই মানে ফার যে আছে এরকম বড় ছিল, তো ট্রিমিং করে দিয়েছি,
তো তোমাদের তাহলে এখানে তো ট্রিমিং পার্টটা হয়, যেটা আমরা অলরেডি জানিয়েছি। হ্যাঁ ট্রিমিং পার্টটাও তোমরা করে নাও? পার্টের লোক রয়েছে আমার, ঠিক আছে, ওরা গিয়ে করে দিয়েছে বাড়িতে গিয়ে। আচ্ছা। আপনাদের যদি মনে হয় যে গ্রুমিং প্লাস হচ্ছে গিয়ে কাটিং, ঠিক আছে না, ফার কাটিং, এই সমস্ত কিছু যদি থাকে সেগুলোও কিন্তু ছেলেরা রয়েছে আমার, ঠিক আছে, দত্ত পেটস অ্যান্ড চ্যানেলের অল ওভার কলকাতার মধ্যে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও যদি বড় কাজ থাকে সেগুলো করে দিয়ে আসে, কোনো অসুবিধা নেই। সব ধরনের মানে ফেসিলিটি এবং সব ধরনের সার্ভিসই আপনি প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ। আমাকে একটা মানে অবভিয়াসলি প্রথম কথা তো ভালো একটা তুমি পাপিস দেখালে। ইভেন যারা বন্ধুরা আপনারা ভাবছেন যে মা বাবাকে দেখবেন, তো বাবা আমি দেখিয়ে দিলাম ভিডিও থ্রু দিয়ে, মাকেও হ্যাঁ অলরেডি আপনারা দেখে নিতে পারবেন। এমন নয় যে মানে দেখাতে পারবেন না বা এই সময় আপনারা দেখতে পাচ্ছেন না বলে। সব লোকাল ব্রিড আছে, কোনো বাইরের না, একদমই আমাদের হোম ব্রিডের বাচ্চা, আমাদের নিজস্ব ডগ বিচের বাচ্চা। মানে বিচ তো আমার না, আমার ডগ দিয়ে মিটিং হয়, এবং ফিমেল চাইলে ফিমেলও আপনি দেখে নিতে পারবেন, মানে মায়েদের। নাইস নাইস, থ্যাংক ইউ। তো চলো তো নেক্সট আমাদের কি দেখাবে? দেখো এক কথায় চলে যাবে, চলো যাক, যাও করে যাও, করে চলে যাও। আরে বাপ রে বাপ। সো ওয়ান্স अगेन এই আপনাদের সামনে আরো একটা ব্রিড নিয়ে আমি চলে এসেছি, অর্থাৎ টুয়েলা চলে এসেছে। আমি এর ডিটেইলটা আপনাদের সামনে তুলে ধরবো। সো ওয়ান্স अगेन লিবার্টন ডোবারম্যান আমেরিকান ব্লাড লাইন ফিমেল পাপি। ওকে নাইস। দেখুন 45 ডেজ, খাবারটা দেখুন, ঠিক আছে, একটু ওপর থেকে দেখাই, হাতের থেকেই দেখে নিন বন্ধুরা। এই দেখুন 45 ডেজে তোমার এই স্ট্রাকচার, একদম তার মানে আগামীতে এর দারুণ হবে, দারুণ কোয়ালিটিটা মানে আর কিছু বলার নেই। তো এর বাবা মা সম্বন্ধে একটু জানতে পারি? বাবা হচ্ছে ভীমা, আমার ডগেরই বাচ্চা। আচ্ছা। ওকে দিয়ে মিটিং করানো। তো আমার ডগটা তো মানে মারা যাওয়ার পর তো আমি আর এখনো ভালো ডগ এখনো তুলিনি। তো আমার ওই ডগেরই বাচ্চা যে আছে ভীমা, ও এখন মোটামুটি মিটিং করছে এবং খুব ভালো বাচ্চা প্রডিউস লেভেল, এবং কোয়ালিটিও সেই লেভেলের কোয়ালিটি হচ্ছে, বুঝতে পেরেছো তো? একদমই তাই। মানে আমি বন্ধুদের সামনে একদম তুলে ধরছি যতটা পারছি, ক্যামেরার মধ্যে দিয়ে আপনাদের দেখাচ্ছি। একবার দেখাতে চাইছি এর মানে ব্যাক সাইডটা একটু তুলে ধরি, ধরো যেটা লেজ এদের ফিচার্স থাকে। এই দেখুন নাইস। সো এই আছে কি বললে? ফিমেল ফিমেল আছে। এর যদি মেল চাইলে মেল পেয়ে যাবে, ঠিক আছে। এই মুহূর্তে কি अवेलेबल? এই মুহূর্তে अवेलेबल নেই এই মুহূর্তে। আচ্ছা, মেল চাইলে মেল পেয়ে যাবে, অন্য লিটারের হবে, অন্য লিটারের হবে না, অন্য লিটারের। এই লিভার ট্যান কালারই কি থাকবে নাকি না? পারবো, ব্ল্যাক টানও হবে, ঠিক আছে। আচ্ছা, এখন মোটামুটি এখন কি খাচ্ছে? একবেলা, হ্যাঁ একবেলা ড্রাই ফ্রুট খাচ্ছে, আর দুবেলা চিকেন রাইস খাচ্ছে। আর এতটা চুপচাপ কেন গো? নরমাল তো আমরা জানি এই সমস্ত মানে স্পিসিস একটুখানি তোমার অ্যাকচুয়ালি তা না, যে কোনো ব্রিডের বাচ্চাই, ঠিক আছে, যখন এই বয়স থাকে, এই বয়সে একটু অন্যরকমই থাকে, একটু ঠান্ডা মেজাজেরই থাকে। আর এই বাচ্চাগুলো দেখে নিচে ছাড়লেই দেখবে দৌড়াদৌড়ি শুরু করে দেবে। এবার এরা তো ক্যানেলের উপরে আসে না, ঠিক আছে, এরা নিচে থাকে, এরা এত নয়েজের মধ্যে কোনোদিনও বাইরে বেরোয় না, ঠিক আছে না। সেক্ষেত্রে কি হয়, বাইরে বেরোলে একটু ভয়, একটু শেখি ব্যাপারটা চলে আসে। দেখতে পাচ্ছেন কানটা একটু দেখিয়ে দাও। এই বাচ্চাটা কান ক্রপিং করলে কিরকম দাঁড়াবে দেখুন পিকচারটা। আচ্ছা, তোমাদের কান ক্রপিং এর ব্যাপারটা একটুখানি জানতে চাইছি। তোমরা কি করাও এই সার্ভিস? যদি বলে কান ক্রপিং করার জন্য, আমরা সেখান থেকে সার্ভিস প্রোভাইড করি। আচ্ছা, তার জন্য আলাদা চার্জ তোমাদের থাকবে? নাইস। মানে আমি এক কথা কিছু না বললাম, কারণ আমি চাই যে এরা আপনাদের মাধ্যম দিয়ে একটা ভালো রিহোমিং এদের হোক, আর অবভিয়াসলি ভালো জায়গায় যাতে যায়, একদমই জায়গা থেকে যাতে যত্ন কেয়ারফুলি। আর ডোবারম্যান তো নাম বদনাম করে রেখেছে অনেকেই, যে ভাবে ডোবারম্যান মানেই একটা হিংস্র ব্যাপার। একদমই নয়। যারা ডোবারম্যান পোষেননি তারা বুঝবেন না। ডোবারম্যান যারা পুষেছে ওটা যে কত লয়াল ব্রিড, এবং যে কত ফ্যামিলিয়ান, এবং বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবার সাথে মিশে থাকতে পারে, ভীষণই একটা ভালো ব্রিড ডোবারম্যান। ডোবারম্যান
ফিমেল আপনি ফিমেল নিলে কোনো রকম কোনো আপনাকে আমি এইটুকুনি বলতে পারি কোনো অ্যাগ্রেশন থাকবে না, কোনো কিছু থাকবে না, সেই জায়গা থেকে প্রোটেক্টিভও ডগ, এবং সেই জায়গা থেকে বাইরের কেউ আসলে অবশ্যই সেই জায়গা থেকে একটা গেটম্যান বলতে পারেন আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে না? ট্রুলি নাইস। আচ্ছা, তবে একটা কথা জানতে চাইবো, এর এখন খাবার দাবার জেনে নিলাম, কত বয়স এটা জেনে নিলাম, ভ্যাকসিনেটের ক্ষেত্রে সবার একটু না কনফিউশনে থাকে, পাপি তো নিয়ে নিল। কিছু ব্রিডার আছে যারা পাপি ডিপি ইউজ করে না, দেয় না, আর কিছু ব্রিডার আছে পাপি ডিপি দেয়, ঠিক আছে? যেমন আমার এখানে যে বাচ্চার বয়স 40 ডেজ 45 ডেজে অলরেডি আমার কাছে 42 ডেজের সময় এসছে, তো সেই সময় থেকে আর পাপি ডিপি দিয়ে লাভ নেই বলে সেই জন্য আমরা ডাইরেক্টলি ডিএইচপিপিআইডি এটাকে করব। আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি, তোমার এই মুহূর্তে মানে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, শীতকাল থেকে গরমকালে আমরা চলে এসেছি, তো সেক্ষেত্রে টিক্সের একটা ব্যাপার থাকে যা তোমার সত্যি একটা পাপির জন্য খুব ক্ষতিকর। দেখুন, টিক্সের তো একটা সমস্যা সব জায়গাতেই আছে। এবার পাপিজের গায়ে যখন টিক্স চলে আসে তখন কিন্তু আপনারা যেরকম সেরকম ওষুধ মেডিসিন আমরা ইউজ করতে পারি না। কিছু কিছু আছে যেগুলো আপনি দোকানে গেলে আপনি হার্বাল প্রোডাক্ট থাকে সেগুলো আপনি ইউজ করতে পারেন, অথবা কিছু টোটকা আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন বাচ্চার ক্ষেত্রে। সেটা কি, সেটা ভেষজ টোটকা। সেটা হচ্ছে ধরুন আপনি একটু নারকেল তেল নিলেন, নারকেল তেলে একটু কর্পূর মিশিয়ে নিলেন, কর্পূর মিশিয়ে সেটা কিন্তু আপনি যদি গায়ে যদি মাখিয়ে তারপরে গায়ে যদি মাখিয়ে তারপরে কিন্তু আপনাকে শ্যাম্পু করে ফেলতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু অনেক টিক্স আপনার থেকে বেরিয়ে যাবে, এবং সেটা মানে মানে অনেক ক্ষেত্রে বেশি ছোট বাচ্চার ক্ষেত্রে কিন্তু আবার স্নান করানো যাবে না। এই জায়গাগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আরও যেরকম টিক্স আছে, যেরকম ধরুন আপনি নিম পাতা আছে, হলুদ আছে, সেগুলো আপনি বেটে সেক্ষেত্রে আপনি গায়ে লাগাতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে টিক্স এবং স্কিনেরও যদি কোনো ডিজিজ থাকে সেই ডিজিজটা কিন্তু চলে যায়, ঠিক আছে? ওকে, নাইস। মানে আজকে তোমার কাছে সেই একটা আমি লাভ পেলাম, বন্ধুদেরকে একটা আমি অ্যাডভাইস অবভিয়াসলি তুলে ধরলাম, যেটা করে দেখুন না, আপনারা যদি কোনো উপকার পান তাহলে অবভিয়াসলি থ্যাংক ইউ, আমাকে না থ্যাংক ইউ আমার চ্যানেলের মাধ্যমে এই দাদাভাইকে জানিয়ে দেবেন। তবে আর তোমার কাছে কি আছে যার জন্য আমরা রুদ্রশ্বাস নিয়ে অলরেডি বসে আছি? নতুন চমকের কথা বলেছিলাম, অবশ্যই একটু আননোন ব্রিড, একটু রেয়ার ব্রিড দেখাবো, প্লিজ একদম প্লিজ, থ্যাংক ইউ, একটু দেখাও যদি তাড়াতাড়ি চটপট। সো আরো একবার আপনাদের সামনে একটা নতুন চমক নিয়ে আমার চলে আসা, অন্যদের হাত ধরে, যা আমি বলেছিলাম ভিডিওর একদম শুরুতে আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন একদম রেয়ার ব্রিড, একদম তাই, আমেরিকান বুলি। আচ্ছা, বুলি নিয়ে ডবল এক্সেল সাইজ। তবে আমি এটা কিন্তু এখানে কোশ্চেন রাখবো, সেটা হলো গিয়ে অনেকের ধারণা যে এই ব্রিড একটুখানি পরিমাণে প্রচন্ড পরিমাণে অ্যারোগেন্ট। না না না, সো ইজ ইট ট্রু অর রাইট নাও? এটা ভুল ভুল ভুল। অ্যাকচুয়ালি একে দেখতে অনেকটা পিটবুলের মতন বলে অনেকে গুলিয়ে ফেলে, ঠিক আছে? হ্যাঁ, একদমই তাই। পিটবুলের সাথে তুলনা করে ফেলে। পিটবুল আলাদা ক্যারেক্টার, আর আমেরিকান বুলি টোটালি ফ্যামিলিয়ান, একদম ফ্রেন্ডলি, ঠিক আছে? এবং এর সাইজ কিন্তু ডবল এক্সেল সাইজ, ছোট। এর আরেকটা সাইজ হয় ছোট, এক্সেল সাইজ একদম, ঠিক আছে? আর এটা কিন্তু ডবল এক্সেল সাইজ, যেটা রটুইলারের মতো যেরকম সাইজ হয় সেরকম বড় সাইজের হবে, রটুইলারের থেকেও বড় হবে। এদের বাবা মা বোথ দেখিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাবা মা আছে একদম। আচ্ছা, আগেরগুলোর ক্ষেত্রে তোমাকে বলে রাখছি, মানে একটু জানতে চাইছিলাম যে যারা আসবে তারা নিশ্চয়ই বাবা মা দেখতে যাবে, তখন সেক্ষেত্রে সমস্ত দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাবা মা দেখিয়ে দেবো। আমার বন্ধুর ক্যানেলেই হয়েছিল বাচ্চাগুলো, আমার কাছে দিয়ে গেছে বাচ্চাটা সেল আউট করার জন্য, সেই জন্যই আমি এটা রেখেছি, এবং বাবা মা দেখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। বাস, তাহলে বন্ধুরা বাবা মা আপনাদের সামনে আমি ইনফরমেশন গুলো একটু একটু করে পুরোটা দিয়ে যাচ্ছি। একটু নিচে ছেড়ে দেখি দিই নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্লিজ। মেলটা এলিফ্যান্ট কালার আছে, ব্লু আইজ, আর মেলটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নর্মাল আইজ। পকেট ফ্রেন্ডলি অবশ্যই, কিন্তু একদম রিজনেবল প্রাইসে। যেটা আমেরিকান বুলির যে প্রাইস হয় বাইরে থেকে আনাতে গেলে 25 থেকে 30 হাজার টাকার নিচে আপনি পাবেন না, সেক্ষেত্রে আমার এখানে অনেক কমই পেয়ে যাবেন। ফোন করলে সেটা বলে দেবো, একদম একদম পকেট ফ্রেন্ডলি ভাবে করে দেবো। তাহলে তোমার সঙ্গে সঙ্গে তাহলে তোমার নাম্বারটা প্লিজ দিয়ে দাও, যাতে তোমাকে 9836 176084।
কুল। তাহলে বন্ধুরা ইনফরমেশন সাথে করে আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা যদি ভালো যদি ব্রিড পেতে চান তাহলে অবভিয়াসলি আমি বলবো আপনারা আসুন। আচ্ছা, এদের বডি ওয়েট কি আছে? বডি ওয়েট 8 কিলো নিয়ার অ্যাবাউট। 8 কিলো? 7 থেকে 8 কিলো, 2 মান্থ বয়স হয়েছে। 2 মাস? একদম ব্লু আইজ দেখতে পাবে মেলটা। আর ফিমেলটা? ফিমেলটা নর্মাল আই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কত সুন্দর মার্কিং দেখো, মাথায় টিকা, গলায় মাফলার। আমার এলিফ্যান্ট কালারটাই বেশি ভালো লেগেছে। একদম মানে আনকমন টাইপের হয়, আনকমন কালার আছে। তো অনুদা, ভিডিও শেষে একটা চমক বন্ধুদের আমি দেখিয়ে দিয়েছি কথা মতো। এবার তুমি প্রাইসের চমকটা তাদেরকে দিয়ে দাও যখন যারা ফোন করবে। তো তোমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে কন্ট্যাক্ট নাম্বারটা। পয়লা বৈশাখে তোমাকে অফার দিয়ে দিলাম, ঠিক আছে? পয়লা বৈশাখে একটা অফার দেবো কাস্টমারদের জন্য। পয়লা বৈশাখ তো চলে গেছে, সেইটা আমি তো তোমাকে আগে পাইনি পয়লা বৈশাখের আগে। আচ্ছা, সুতরাং নববর্ষের প্রথম মানে অফার দিতে চাইছি তোমাকে। হ্যাঁ শিওর, সেটা একদম লাস্টে দিই। একদম অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। আরেকটা ব্রিড আসছে, আরেকটা ব্রিড আছে, ল্যাব্রাডর ব্ল্যাক ফিমেল। ওটা আসছে, ওটা দেখাই, তারপরেই তোমাকে অফারটা দিচ্ছি। ঠিক প্লিজ। আছে, ঠিক আছে, চলো। ওকে, নাইস। একদম ব্ল্যাক প্যান্থার, না না ব্ল্যাক প্যান্থার নয়, ব্ল্যাক ল্যাব, অর্থাৎ রেড ফ্যামিলির এক সদস্য আপনাদের সামনে দেখা করাচ্ছি। এই দেখে নিন। সো ওভার টু ইউ অনুদা। ব্ল্যাক ল্যাব ফিমেল পাপি আছে। আচ্ছা, এটা ফিমেল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চার বাচ্চা, ঠিক আছে। দেখছো বহুত দুষ্টু, ঠিক আছে। 50 দিন বয়স, 50 ডেজ, খুব ভালো পাপি। যেটা বলছিলাম, খুবই সুন্দর। হ্যাঁ বল। যে পকেট ফ্রেন্ডলি যারা পাপি চাইছেন, যে পেট কোয়ালিটি খুব ভালো বাচ্চা চাইছেন, দেখুন আপনি ভালো কোয়ালিটির ল্যাব্রাডর ফিমেল পেয়ে যাবেন আমার কাছে। এবং যেটা আমি বলছিলাম যে একটা নববর্ষের একটা অফারের জন্য, সেটা হচ্ছে আমেরিকান বুলি যেগুলো দেখলেন আপনি, আপনারা যেটা দেখলেন আমেরিকান বুলি মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে। আপনি আমেরিকান বুলির যে কোনো পাপি যদি একটা নেন, তার সাথে কিন্তু এই ব্ল্যাক ফিমেল পাপিটা কিন্তু একটা পেটস অ্যান্ড ক্যারেন্ট নতুন বছরে ওটা ফ্রি অফ কস্ট দেবে। মানে ইউ মিন টু সে দ্যাট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি? একদমই তাই। নাইস। তার জন্য কিন্তু ভাববেন না যে পাপিসগুলো যে কোনো রকম কোনো সমস্যা আছে কিংবা কোনো প্রবলেম আছে, এটা কিন্তু ভাববেন না। তার কারণ সামনাসামনি এসে পাপ্পিগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত হেলদি পাপ্পি আছে। এটা প্রতি বছরই আমরা এই অফারগুলো আমরা দিয়ে থাকি বছরের শুরুতে, ঠিক আছে। খুবই সুন্দর, মানে আমি একটুখানি সত্যি বেশি পরিমাণে চমক পেলাম, যেটা আনএক্সপেক্টেড ছিল। এটা নরমালি হেলদি পাপ্পি, একদম তাই। হেলথ নিয়ে আমার সত্যি কথা বলতে তোমার এখানে এসে কোনো কোয়ারি থাকে না, কারণ যারা তোমার কাছ থেকে নিয়েছে তাদের থেকে অলরেডি শুনে দেখেছি যে হ্যাঁ তারা দে আর অল হ্যাপি, ইউ নো। সত্যি কথা বলতে গেলে আমার এখনো প্রচুর কাস্টমার এরকম আছে যারা আমার থেকে পাপিস নিয়েছেন এবং রীতিমতন এখনো আমাকে 5 বছর 7 বছর হয়ে গেছে, তাও তারা কল করে জিজ্ঞাসা করে সমস্ত কিছু করেন, ঠিক আছে। সেই জায়গাতে কিন্তু আমি গাইড করি। এবং অনেকে আছে এরকম যারা নেননি, তারা আমার সাথে অনেকেই আছে কথা বলেন এবং তারা পরবর্তীকালে নিতে চায়, এরকম প্ল্যানিং আছে। সেক্ষেত্রেও তাদের আমি প্ল্যানিং দিয়ে থাকি যে কোনটা নেওয়া তাদের বাড়ির জন্য বেটার হবে। অনেকেই আছে যারা বলে যে দাদা আমি আমার বাড়ির সাইজ এই আছে, বাড়ির ফ্লোর এইরকম আছে, তো আমার ক্ষেত্রে কি পাপিস নেওয়া উচিত, তখন আমরা সেটাও গাইড করে দিই। তুমি বেসিক্যালি কোনো পেট প্যারেন্টের তার ফ্যামিলির অবস্থা শুনে তার সাজেস্ট করো, একদম একদম, যেটা অলরেডি উচিত।
কারণ কার হয়তো ইচ্ছে থাকতে পারে বিরাট একটা বড় তোমার জায়ান্ট ব্রিড নেবে, নেওয়ার, কিন্তু তার ফ্যামিলিতে সেই ক্যাপাসিটি নেই, এবং এবার জায়গা নেই, যেটা অলরেডি জিএসডি চাই, একটা মাটি চাই। একদম 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 একটুখানি যেহেতু বড় ব্রিড, বড় যেকোনো ব্রিড চাই, বাইরে নিয়ে গেল একটু হাঁটানো চালানো, ঠিক আছে, সেই জায়গাগুলো চায়। এবার ল্যাব্রাডর আপনি বাড়িতে যেরকম ভাবে রাখবেন, অন্য কোনো পেটস আছে দেখা যাচ্ছে, আপনি আরেকটা পেটস রাখতে চাইছেন, পুরনো পেটসটাকে তো আপনি ফেলে দিতে পারবেন না, একদমই না, একদমই উচিত না, ঠিক আছে। পুরনো পেট সবার আগে, সেটাকে রেখে যদি আপনি নতুন পেটস নিতে চান, সেই জায়গা থেকে আপনাকে তার সাথে কোন ব্রিড যায়, কোন ব্রিড ঠিকঠাক ভাবে থাকতে পারবে, সেটা আমরা বুঝে দেখে কিন্তু সেইভাবে আমরা বলে দিই, এবং সেই পেটসটাই আমরা দিয়ে থাকি। ওই সেল আউট করতে হবে বলে যেরকম সেরকম ভাবে দিয়ে দিলাম, বিক্রি করাটাই কাজ, এরকম কিন্তু না, ঠিক আছে, অন্তত আমার ক্ষেত্রে এটা মানে সত্যি মানে উচিত। তুমি এই কথাগুলো বললে, এটা যদি প্রত্যেকটা পেট প্যারেন্ট যদি শুনে থাকেন, তাদের কাছে পৌঁছে, এবং যারা ভাবছেন যে আমরা নতুন নেব, পুরনো কি করবো, আপনার কোন ব্রিডটা আপনার সাথে যায়, কোন ব্রিডটা আপনার ভালো লাগছে, ভালো তো লাগতেই পারে, অনেক ব্রিডই ভালো লাগতে পারে, পিটবুল ভালো লাগতে পারে কারো, কিন্তু আপনি সেটাকে মেনটেন করতে পারবেন কিনা সেটা আগে আমাকে বুঝতে হবে। ফার্স্ট টাইম পেট ওনারের ক্ষেত্রে কোন ধরনের ব্রিড পোষা উচিত, কোন ধরনের উচিত না, ঠিক আছে, এইগুলো তো সাধারণভাবে সব কিছু তো ভিডিওতে বলা সম্ভব হয় না, সেই জায়গা থেকে ফোন করলে আমরা ডিটেলস বলে দিই। তো বন্ধুরা, ফোন নাম্বার অলরেডি আমার স্ক্রিনে যাচ্ছে, আপনারা পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে চেক করবেন দত্ত এন্ড পেটস এন্ড ক্যানেল, দত্ত পেটস এন্ড ক্যানেল, হ্যাঁ, তো সেটাও আপনারা ওখান থেকে কিন্তু চেক আউট করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন উইথ অবভিয়াসলি। আমি তোমার কাছে আরেকবার চাইবো তোমার এখানকার লিঙ্কটা, যারা যারা অনেকে এত দূর থেকে আসেন, চুচুড়ের সাইড থেকে বা বিভিন্ন সাইড থেকে আসছেন, তাদের গাইডলাইনটা যদি প্রপার ওয়েতে পেয়ে যায়। এবং সত্যি বলবো যে এখানে আসার একটা ভালো উপায় আছে কি, কারণ পাশে একদম তোমার কল্যাণী এক্সপ্রেস, এখান থেকে স্টার্ট হচ্ছে অলরেডি, মানে বিআরটি, হ্যাঁ, বিআরটি আর বেলগুড়িয়া জাংশনে যেখানে আছে 201 বাস স্ট্যান্ডটা, যেটা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। দাদার বাড়ি এখানে চলে আসতে পারবেন, ইজি রুট। সো দেখো, ভিডিও লেন্থ বাড়িয়ে তো লাভ নেই, ইনফরমেশনটা দেওয়া আমার ইচ্ছা ছিল, ইনফরমেশন পেয়ে গেছি, খুব ভালো লাগলো, এবং নতুন চমকের সাথে পেয়ে গেছি, এটা আরো বড় জিনিস। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন আমাদের চ্যানেলে ভিজিট করার জন্য, থ্যাংক ইউ তোমাকে আসার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আশা করি আগামীতে যে সমস্ত ব্রিড আসতে চলছে, একবার আমাকে অবভিয়াসলি নক করবে, আমি কিন্তু আসবো তোমাদের এখানে আরেকবার নতুন। নেক্সট উইক ধামাকা হতে চলেছে, এটাও বলে দিই, নেক্সট উইক ধামাকা, তারপর নেক্সট উইক আসার চান্স আছে একদম। তাহলে বন্ধুরা, ধৈর্য ধরে থাকুন, ততক্ষণ এই ভিডিওটা আপনারা কিন্তু এনজয় করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, টাটা টাটা। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস এন্ড ব্লগ।